হজ ব্যবস্থাপনায় কঠোর অবস্থানে সৌদি সরকার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর অবৈধভাবে হজ পালনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেদ্দা এয়ারপোর্টে হজ যাত্রীদের কয়েকটি লাগেজে তামাক জাতীয় দ্রব্য আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। অবৈধভাবে হজ পালন করতে গিয়ে গত বছর হিট স্ট্রোকে কয়েকশো হজ যাত্রীর মৃত্যুর বিষয়টিকে সামনে রেখে এবছর অবৈধভাবে হজ পালন রোধে কঠোর অবস্থান নিয়েছে দেশটি। আমি সবার কাছে একটা অনুরোধ করব, কেউ বিনা তাসরিয়াতে বিনা অনুমতিতে কেউ হজ করতে যাবেন না। এই বছর আরো কড়াকড়ি হওয়ার সম্ভাবনা আছে। অলরেডি অনেক জায়গায় লোক টোক ধরতে জিয়ারার ভিসা উমরাতে আইসা দেশে যান নাই, তারা হজের নিয়তে সৌদিতে বসবাস করছেন। এবছর ধরতে পারলে এক এক লোককে 20,000 টাকা জরিমানা প্লাস 10 বছরের জেল দেওয়া হবে। জেদ্দা বিমানবন্দরে শুল্ক কর্মকর্তারা বাংলাদেশি হজ যাত্রীদের কয়েকটি লাগেজ থেকে তামাক জাতীয় দ্রব্য জব্দ করে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বাংলাদেশ হজ মিশনকে এই বিষয়ে সতর্ক করে। যে গুল পরিবহনের দায়ে যে হজযাত্রীরা এখানে সৌদি আরবে এসেছেন তাদেরকে সৌদি কাস্টমস এবং হজ মিনিস্ট্রি জেদ্দা এয়ারপোর্টে ডেকেছিল, আমরাও ছিলাম সাথে। তাদের কাছ থেকে একটা অঙ্গীকারনামা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন এবং বলেছে ভবিষ্যতে এটা সতর্ক থাকার জন্য। তো ভবিষ্যতে যদি এরকম কেউ করে হয়তো তাকে সারা জীবনের জন্য সৌদি আরবে নিষিদ্ধ করবে, ভবিষ্যতে তিনি এই কোনো কাজে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। সেই জন্য আমি অনুরোধ করব যে পরিবহন নিষিদ্ধ কোনো জিনিসপত্র যাতে কোনো হজযাত্রী বহন না করেন এবং এজেন্সিগুলো যাতে এ বিষয়ে সতর্ক থাকেন। কতিপয় দুষ্ট চক্রের কারণে প্রতি বছরেই প্রশ্নের সম্মুখীন হচ্ছে পুরো হজ ব্যবস্থাপনা। এসব চক্রের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে বাংলাদেশের পুরো হজ ব্যবস্থাপনাই প্রশ্নের সম্মুখীন হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।